নগরীর সিএনবি রোডে সরকারি কর্মচারী ৮২ পরিবারের জন্য নির্মিত প্রায় ১০০ বছরের পুরনো আবাসন ভবনগুলো যেন আজ ভুতুড়ে, ভঙ্গুর ও জরাজীর্ণ হয়ে পড়ে আছে। ঝুঁকিপূর্ণ ৮টি ভবনের ইট, পলেস্তারা সহ ধসে প্রতিদিন পড়ছে সকল অনুষঙ্গ। চুরি হচ্ছে ইট, রড, দরজা, গ্রিল সহ অন্যান্য মালামাল। সুযোগে বহিরাগত ও মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়েছে এসব ভবন। বর্তমানে সরকারি বিভিন্ন দপ্তরের চতুর্থ শ্রেণীর প্রায় ২০টি পরিবারের কয়েকশো সদস্য বসবাস করছে পরিত্যক্ত ভবনটিতে। ঝুঁকিপূর্ণ হওয়ায় এতে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা, হতে পারে প্রাণহানি। ডিসি মহোদয় সহ এখানে সংশ্লিষ্ট যারা আছেন তারা এদের ব্যবস্থা নেওয়া উচিত। স্বল্প বেতনে চাকরি করি তো, যার কারণে এখানে থাকতে এক প্রকার বাধ্য। এর আগে কর্তৃপক্ষ ভবনের পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং ভবন খালি করার নোটিশ দিলেও বহাল তবিয়তে আছে পরিবারগুলো। এ নিয়ে চিন্তিত সচেতন মহল। এবং ওই বিল্ডিংয়ে ভেঙ্গে সুরিয়া চোরে নিয়ে যায়, ধরিয়া আমরা একবার দিয়েছি, ধরার পরে পিডব্লিউডি বলছে যে আপনারা বাদী হইয়া কেস করেন, আমরা হব না। আপনার ডিসির অফিসার বলছে যে স্যার আমরা হুট করে তো কোথাও যেতে পারি না, আমাদেরকে একটু সময় দেন। আমরা এই জায়গায় থাকি বলে মানে অনেক ধরনের লোকজন আসতে পারে না, তারপর মাদক সেবীরা আসতে পারে না। আসলে মূলত এই বিল্ডিংগুলো তো মেয়াদ নেই, এটা তো সত্য কথা। তবে এবার কঠোর অভিযান চালানোর আশ্বাস দিয়েছে গণপূর্ত অধিদপ্তর। তা আমরা আলোচনা করেছি যে ওখানে যে ঝুঁকিপূর্ণ ভবনগুলো আছে, এই ভবনগুলো থেকে দ্রুত যারা ওখানে অবৈধভাবে বসবাস করতেছে তাদেরকে উচ্ছেদের জন্য আমরা নোটিশ করেছি। এই ভবনগুলো সরকার অনেক আগেই পরিত্যক্ত ঘোষণা করলেও খোদ সরকারি ডিপার্টমেন্টের বেশ কিছু কর্মচারীরা ক্ষমতা দেখিয়ে রেখেছে তাদের দখলে। এতে যেমন থাকছে জীবনের ঝুঁকি, অপরদিকে মাদকসেবীরাও করছে তাদের বিচরণ। তাই এসব ভবনগুলো সংস্কার করে সংশ্লিষ্টরা নেবে দ্রুত তাদের পদক্ষেপ, এমনটাই দাবি আমাদের সবার। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল।